নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আজ একটি স্বাস্থ্যসম্মত রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, করলা পাতার বড়া। তার জন্য কি কি উপকরণ লাগছে আগে দেখে নিই। এখানে কিছুটা আতপ চাল এবং ছোলার ডাল ভিজিয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কতগুলো টাটকা করলা পাতা তুলে নিয়ে সেগুলো বেশ ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেব। এই করলা পাতার বড়া যে কোনো মানুষই খেতে পারে। গরম ভাতের সাথে গরম গরম খুব সুন্দর লাগে খেতে, এবং যারা ডায়াবেটিসের রুগী তাদের পক্ষে খুবই উপকারী, খুব সহজেই পাওয়া যায়। তো এগুলোকে কুচি করে নেব। কুচি করে নেওয়ার পর যে পেস্ট আমরা তৈরি করেছিলাম চাল এবং আতপ চাল এবং ছোলার ডাল দিয়ে মিক্সিতে পেস্ট করে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা এই কুচনো পাতার সাথে মিক্স করে দেব। যতটা পাতা নেবে সেরকম পরিমাণ মতো বুঝে তোমরা এই পেস্টটা ইউজ করবে। দেখো আমি কতটা নিয়েছি। তো এটা হলো চালের এবং ডালের পেস্ট, তার সাথে এটা গেল আদা রসুনের পেস্ট। এরপর এর সাথে দেব পরিমাণ মতো নুন, তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে বেশ ভালোভাবে পাতাগুলোর সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে সর্ষের তেলে ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে বেশ ভালোভাবে এপিট ওপিট আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি ফ্রাই প্যানে করেছিলাম, চাইলে কড়াতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এভাবে তেলটা গরম করে নিয়ে দেখো কীরকম পাতলা পাতলাভাবে বড়ার আকারে দিয়েছিলাম। এইভাবে পাতলা পাতলা আকারে দেবে এবং গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখবে যাতে বড়াগুলোর ভেতর পর্যন্ত একটু কুক হয়ে যায়। তো এভাবে বড়াগুলোকে দিয়ে এগুলো এপিট ওপিট আস্তে আস্তে বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। সবারই মুখরোচক একটা খাবার, খুব ভালো লাগে খেতে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী একটা জিনিস। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কার কীরকম লাগলো একটু জানিও। এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এভাবে বড়াগুলো ভেজে তুলে নিলাম। এরকম লাল লালভাবে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।